কই এতক্ষণ লাগে কা বাইরে না কে আইতাছি তো মানুষের বাদ জিবলা ব্যস্ত থাকবো দেরি করতাছ আবার পেট্রোল আসেনি তো ফকেট তো সিমেন্ট ফিসের ফকেট টাকা লাগিয়ে রইছে রানের লগে অনেক টাকা লয় আমার লয় যায় না মানুষে গাড়িতে তেল মেলাছিনি তোমার তো বিশ্বাস নাই তুমি তো মনে করো পানি ভরা দিয়া খাও তেল এডি আরে না তেল লইছি কোনটা জানো শোনো এখন কি আর তাড়াতাড়ি আমার কাউন্টার দিয়ে রাখি ওই ওইটা মানুষের বাড়ি এটা তোমার নিজের বাড়ি না জিবলা ব্যস্ত দিতেছ একটা চুপচাপ থাকবা মানে যদি কুয়াইছো একটা খবর তো কই দিলাম যাও তুমি আমার আগে দিয়ে কি ওটা কি আমার বাড়ি আমি রান্না বেরা থুইছি আর তোমার মুখ তুই লাকা গিলা মো যাও কি হলো গাড়ি স্টার্ট হতে সময় লাগতেছে কি লিগা কইতাছ তো দেখো না এই যে গাড়ি বিলের তেল বড় তারপরে স্টার্ট হতে এত সময় লাগে কি লিগা হ্যাঁ এই গাড়িটা বেচা একটা বড় গাড়ি কিনবা যাও হয়ে গেছে গা ইয়া গেছে একটা বড় গাড়ি কিনবা বলতে দেন আর এটা কিনে আরে বাবা রে বই তো দিলে হইতো না আমাকে বইতে কি হই তোমার লজ্জা করে না কয়দিন পর যায় যে ওই গরজামের মতন যায় গিল্লাই ও তোমার তখন শরম করে না বাবার বেটা টিয়া তো তোমার গাড়ি কিনে যাও তুমি বাড়ি তো আমার বাড়ি तुमको मैं ता मारवारी तुमको मैं तो तुम्हारा बाप ना मरिया करने जाओ तुम करे आइंचर बच्चे बोल लज्जा करना ताড়াতাড়ি যাও আইंचर খাই লইতেছে ও মাগো গেলাও দেখছে কেমন লাগে এটা কি কই তোমার লাগে না খানা বাড়ি কই যাও নাকি ভুলে গেছ রাস্তা তেল শেষ ও হমজা মন নাই কইতাছে দিতে তেল বিলে শেষ ওই তোমার আমি কইছি না ভালো করে টাঙ্কি দেখে লইতে হ্যাঁ অন তেল কেমনে শেষ হয় আরে সামনেই তো পাম ভাবছিলাম যে সামনে গিয়ে লই লমু টাকা তো লই লইছি 20 টাকা ভাবছিলাম সামনে যায় লয়ে লমু হ্যাঁ নিজের ফেটটা ভরতে যেতেছ মোটরসাইকেলের ফেটটাকে ভরালে তোর না মানুষের বাদ জিবলা বাসা যেতেছ দেরি হইতেছ না হয় যাও তাড়াতাড়ি শোনো লক্ষ্মী শোনো আমার একটু ধাক্কা দাও এই কি কইছো কি কইছো একটু ধাক্কা দাও সামনে গিয়ে এখন তো মন ভাই কইতাছে রে এখন শেষই ধরে রাস্তার মধ্যে ফেলে আমি বিলাই গাড়ি ঠেলতাম অল্প একটু এই যে সামনেই পাম আরো খালি দেখতাছি ধৈর্যের কলম একটা সীমা আছে কইয়া দিলাম দেখছ বলে টাকা বাসবো আল্লাহ রে আমার গাড়ি ঠেলতে জীবন আরে ভাই এটা কি মানে ভাবিরি দিয়ে মোটরসাইকেলটা লাগে তেল শেষ তাহলে আপনি চেক করে বাড়ি থেকে বাইরে হবেন না একটু সামনে পাম তো এমনি মনে করছি সামনে 20 টাকা লই লইছি সামনে একটা লই লও দেখছ কি কিপটা এই তেল বিলে 20 টাকার তেল নেবো 20 টাকার তেল আবার আমি আবার আনার সময় কি ঠেলতে ব্যাট নেবো নাকি হ্যাঁ এই আর কি জীবনে কত কিপটামি করবা হ্যাঁ আচ্ছা ভাবি বাদ দেন আচ্ছা ফারুক ভাই আমি একটা কথা কই আপনার কি টাকার অভাব আপনি যদি একটা হাইস গাড়িও কেনেন তাও তো সেটা ভালো মতো চালাইতে পারে আপনার কি টাকার অভাব আপনি তেল কিনতে পারেন না তেল কিনে ট্যাঙ্কিটা বুঝাই দিয়ে রাখবেন এখন মনে করেন রাস্তার মাঝখানে আপনি যে ভাবিরি দিয়ে মোটরসাইকেল ঠেলাইতেছেন এই কাজটা কি আপনার ঠিক হইতেছে নাকি কোন আরে ঠিক না তোমার সামনে তো পাম তেল লই লমু সামনে পাম্প নিয়ে নিবেন সেটা ভালো কথা যাবেন কই ওই মতির মা মারা গেছে না দেখতে পাচ্ছি আর সদ্য গোষ্ঠী পড়ছে আসলে ফারুক ভাই আমি তো জানি যে এই মিলাদ আর মৃত্যুবার্ষিকী ছাড়া আপনি কোনোটা দাওয়াত খান না। আরে অনেক জোর করে দাওয়াত দিছি বুঝছি তো ফ্রি ছাড়া আপনি খান না সেটা আমি জানি কিন্তু আপনার এই কাজটা করা মোটেও উচিত হচ্ছে না। যে এই যে রাস্তার মাঝখানে ভাবিরে দিয়ে মোটরসাইকেল ঠেকাই দিচ্ছে এটা কিন্তু ঠিক না একদম অন্যায় কাজ বুঝতে পারছেন আর আপনার কি টাকা পয়সার তার অভাব নেই আপনি তেল কিনতে পারেন না যাও রে ভাই ইয়া দিও না তুমি আমার 200 টাকা দাও পারলে না পারলে সাহায্য দাও আল্লাহ রে রাস্তার মধ্যে টাকা চাইতেছি না দাও আচ্ছা, একটা কাজ করি আপনারা উঠেন আমি ধাক্কা দিয়ে দিই না তুমি যাও দেন ভাবি ধাক্কা দেন ভালো লাগতেছে আপনি অসময় নষ্ট করেন না তো ভালোই লাগতাছে মিয়া পরের বড় গাড়ি চালাতে তো মজা লাগে আপনার বড় গাড়ি চালান গা মিয়া আই যাও ওই রাস্তার মাঝখানে আমার মানুষের সামনে অপমান করছত না তোর গাড়ি লইয়া তোর গাড়ি তুই যা তোর গাড়ি আমি যাম না আর খেলা তুই লক্ষ্মী এই যে দাও এই যে আরে সকার বক্তা এই যে আমার ভালো আছে গেল আমি কেমনে যাবো এইটা আছে
10 টাকা 20 টাকা আছে এই কার বস্তা হাওলাত মালত লইয়া 50 টাকা 30 টাকা 50 টাকা তেল কিনা ইয়ার পরে যা আমার দামি টাকা আর কি করব কপাল আমার কপাল রে আরে সাইদুল ভালো আছি ভাই তোমারে পাইছি ভালো আছো নি সাইদুল ভালো আছি তোমার বিষয় আছি ভালো আছো কি করবেন কোন সাইদুল তুমি অনেক ভালো মানুষ তোমার আমার অনেক খুব পছন্দ আমি তো জানি ভাই তুমি কিন্তু খুব ভালো একটা ছেলে সাইদুল 100 টাকা হাওলাত দাও আমি টপে যাবো তেল বাসাতে তোমার আমি 150 টাকা দিব আহ, কি সুন্দর কথা সাইদুল আমার 100 টাকা দাও পাম্পে যামু তেল নেমু তোমার 150 টাকা দিমু তুমি তোমার আগের টাকাই দাও না মিয়া কিসের আগের টাকা আগে নিছিল ওরে বাবা রে বাবা দেখো আসমানতে বললো আগের বলে কি এর টাকা আগে যে 200 টাকা নিছিল মনে নাই তোমার হাই 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 তোমার তো টাকা পাইবা চিন্তা করো আল্লাহ কি অবস্থা ওর কাছে টাকা পাবো তুমি আগে আগের করবে না টাকা মনে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইদুল এক কাজ করো এখন 100 টাকা দাও আর আগে 200 টাকা না তোমার 400 টাকা একবারে একদম তোমার আমি সুন্দর করে আমার বাসায় নিয়ে আমি দিয়ে আসবো তুমি তো ভালো ছেলে দাও টাকা দাও টাকা লাগবেই হ্যাঁ দিমু আসসালামু আলাইকুম আচ্ছা ছোট লোক নাকি হেলায় আরে এমন ছোট লোক দেখছিলাম না এই 100 টাকা পাই চিনলো না আমি তো ওরা 400 টাকা দিতাম ভুল করলে তুই আগের 200 টাকা পাবি না যা ফাজিল কোথাকার হ্যাঁ ওই যে একটা ফকিরনি দেখা যায় ফকির ভিক্ষা করে জানে ওই খালার কাছ থেকে টাকা লইয়া তেল কিনা খালার আজকে পাইছি খালা নগদ টাকা ইনকাম করে খালার কাছে তো টাকা থাকবই যেহেতু খালা ভিক্ষা করে নগদ যাই খালার কাছে ও খালা পাইয়া লাইছি আজকে নগদ টাকা খালার কাছে আছে টাকা ভাই একটু ভিক্ষা দেন খালা খালা তুমি ভালো আছো নি আর কেমনে বলা থাকি রে পুত এই বয়সে ভিক্ষা করে খাওয়ান লাগে পোলাফেনে খাওয়ান দেয় না কি করেন তো তুমি আমার 100 টাকা হালাত দাও আমি তোমার বাসায় গিয়া আইয়া তোমার আমি 150 টাকা দিন আমার ফোনটা তেল নাই দেখো পুত তুমি এই যে এদিক দিয়ে যাও আহো বছরের আমি আজকে এত বছর ধরে ভিক্ষা করতেছি কোনোদিন তুমি আমার স্যারে না পয়সা দাও নাই বিষ খাওয়ার লেগে আর আজকে তুমি এসে আমার থেকে টাকা হলাত করতা আর- তোমার কি তো শরম করে না তুমি কোন মুখে আমার থেকে চাও তুমি- কোনোদিন দিছ তুমি আমার এত বড় বড় মাছ লয়ে যাও মুরগি লয়ে যাও হ্যাঁ গরু গোস লয়ে যাও বাড়িতে কত অনুষ্ঠান করো কোনোদিন তো কাও না চাচি তুমি একবেলা আমার ঘরে খাইও কইছো কোনোদিন কইছো না তুমি কোন মুখে আমার থেকে টাকাটা চাও আগো শোনো আমি তো হাওলাত চাইছি তোমার তুমি 150 টাকা দিম 50 টাকা লাভ বুঝো। খালা হ্যাঁ আমার তুমি সাহায্য করো তোমার অনেক লাভ হইব তুমি আমার করতে পারতাম না। এই তুমি চুপ থাকো দাও 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 আমি গরিব ইনসান দাও, 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 2 টাকা দাও। দিয়ে যান দাও তোমার ফুটে আখেরাতে বিপদে বলে সওয়াব পাইবেন তুমি দিলে হলো না পাহাড়ের সমান। দাও আমার আল্লাহ নবীজির নাম দাও দেন গো দেন 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 দাও দেন দাও কি ঝামেলায় ফালাইলা বাবা দাও, তুমি আমারে দাও এই সারাদিন ভিক্ষা করে এই কটা টাকাই পাইছি আচ্ছা দাও তোমার আমি তোমার এই দিলে পরে আমি এই খাবো জামু কি? আরাম এই জামু আরাম দাও তেল তো। কিনবো একেবারে দিমু মানে না 150 দিলে টাকা দিমু। কিন্তু আমি তোমার অভিশাপ দিম বাবা করে আচ্ছা দেও দিবো। দেও 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 খালা দেও দেও আর 20 টাকা দাও ফানি কেমন গলা লাগবে ফোন টাকা ধাক্কাইছি নি আরে আবার 20 টাকা দেও, আইরে দেও, দেও এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে সারাদিন বইয়া কয়টা টাকা কামাইছি 150 টাকা হয়েছে না আরে দেও। তুমি এর থেকে আমার সৌদি নিয়ে যাইতেছো দেও তুমি মনে করো কিন্তু দিয়া জানি আরে আমি জামু আরামু আল্লাহ কাছে ঠেয়া থাকবা এই যে, এই যে। টাকা নিতেছো কি? এই যে পাম্পিংয়ে তেল কিনবো তেল কিনে তোমার টেড আমি তোমার দিয়ে দিতেছি না তোমার টেনশনের কোনো কারণই নাই আমি দিব টাকা আমি গরিব ইনসান, 2 টাকা দিয়ে পাচ্ছি আজকে 2 দিন চলতার টাকা দিয়ে তেল কিনা আমি দিব টাকা আমার মাথায় গুতাইছি
2টা টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম আখেরাতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়া যান দেন গো মা বোনেরা ও চাচা 2টা টাকা দেন সারাদিন কিছু খাই নাই আর মন্টু ভাইয়ের কথা আর কইেন না তো। আরে আজকে সকালবেলা কি দেখলাম, সকালবেলা দেখলাম যে বউরে দিয়ে এই পরে কথা কইতেছি না চাচি এদিক কই যান? কই যাবো কও এই মন্টুর বাড়িতে যাইতেছি মন্টু ভাইয়ের বাড়ি? মন্টু ভাইয়ের বাড়ি কি? এ তো ভিক্ষা দেয় না কাউরে। আরে বাজানের কইও না আমি সকালে ভিক্ষা করতেছিলাম ওই আমার থেকে 150 টাকা নিয়ে আইছে কইলো 1 ঘন্টা পরে দিয়া দেবো এই সকাল যায় দুপুর গড়ায় বিকাল যায় যে সন্ধ্যা হয়ে আইছে ওর তো আমার নাম নাই এই জন্য আমি বাধ্য হয়ে বাড়িতে দিকে যেতেছি বুঝলাম না, মানে মন্টু ভাই আপনার কাছ থেকে 150 টাকা নিছে, তা আপনি মাসের কাছ থেকে 5-10 টাকা 1-2 টাকা করে সাহায্য সহযোগিতা নিয়ে চলেন, আপনি 150 টাকা মন্টু ভাইরে কি খাইয়ে দিলেন, মানে কি মনে করে দিলেন? বাজান রে মানুষই তো মানুষের জন্য ওই বিপদে পড়ছে মোটরসাইকেল তেল নাই তা দেখলাম যে বৌরিলে গাড়ি ঠেলে নিয়ে আসতেছে তা দেখে মায়া লাগলো আর খুব রিকোয়েস্ট করলো তো বললে 1 ঘন্টার মধ্যে দেওয়া যাইবে এই পুরো গ্রামের মানুষ, এই পুরো গ্রামের মানুষ মন্টু রেখে 5টা টাকা ধার দেয় না, কোনো দোকান থেকে একটা চকলেট বাকি দেয় না, কোনো লোকের কাছে যদি কয় যে আমি এই জিনিসটা নিব, একটা সাবান নিব, একটা চুলা নিব, 1 কেজি চাল নিব, না খেয়ে রয়েছি তাও এর কেউ 1 কেজি চাল দিব না। এখন এত বড় কৃপণের কৃপণ, ব্যাংকে টাকা আছে, ঘরে টাকা আছে, পকেটে টাকা আছে, মানিব্যাগে টাকা আছে, চিপায় চাপায় টাকা আছে, টাকা খরচ করে না, কিন্তু আপনি এর যে 150 টাকা দিলেন কোনো উদ্দেশ্য আছে। আসল ঘটনাটা আমার কোন তো? কোনো ঘটনা না ও বাজান একটু ব্যবস্থা করে টাকাটা তুললে দাও না আপনার কাছ থেকে টাকা নিছে, টাকাটা আসলে তুলে দেওয়া উচিত। আচ্ছা আমি সারাদিন কিছু খাই নাই জানো, কেন? ওই কোটা টাকাই পাইছিলাম আমার কাছে মাত্র 10 টাকা আছে ও আচ্ছা ঠিক আছে, শোনেন একটা কাজ করি, যে মন্টুর ছোট ভাই আছে না, হ্যাঁ ওই শান্ত, আমরা শান্তর কাছে যাই, শান্তরে নিয়ে মন্টু ভাই মনে হয় পুকুর পাড়ে থাকতে পারে, এখন তো সে মাছের খাবার দেয়, ঠিক আছে? আরে মাছের খাবারেও তো সে ভেজাল দেয়, মাছের খাবারের মধ্যে ছোট ছোট করে ঘাস কেটে দেয়, আমি নিজের চোখে দেখছি। আসে তাহলে আমরা শান্তরে নিয়ে ভাইয়ের কাছে যাই, আপনার টাকা আমি তুলে দিচ্ছি, কোনো টেনশন করার দরকার নেই। মাছগুলা ধরে বেচালাম লাগবো, পানি বেশি। কিরে ভাইজান এগুলো কি শুনতেছি? কি ভাই? এই যে উনি সারা এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে সাহায্য নেয়, তুমি নাকি ওর কাছ থেকে টাকা নিছো ওনার কাছ থেকে? উনি এলাকার মানুষদের সাহায্য নেয়, আমি ওনাদের সাহায্য নিছি। শান্ত, কথা কি শুনছো ভাই? সে একজন ভিক্ষুকের কাছ থেকে সাহায্য নিচ্ছে। কি সাহায্য? টাকা নিচ্ছে, টাকা। আরে হঠাৎ আমার মোটরসাইকেলে তেল শেষ হয়েছে, এখন তেল নাই, এখন চিন্তা ভাবনা করলাম যে তেলের পাম্প তো যাইতে তেল কিনতে হইব, আবার বাসাতে জামু বড় টাকা ছিল না, তখন আমি খালার গেলাম, খালা আমার তুমি 120 টাকা সাহায্য করো, সাহায্য করছে। 120 টাকা মানে? খালা আপনার কাছে টাকা নিচ্ছে কত? 150 টাকা বলে? আরে না, 120 টাকা নিছি। দেখো বাজান সেই সকালে টাকা নেওয়ার পর আমার কাছে 1 ঘন্টা পরে দিয়া যাবো, হেল লেগে মনে করো আমি আর কত টাকা লস খাইছি, আমি আর সারাদিনে টাকা টেনশনে ঘুমাইতে পারি নাই, ভিক্ষা করতে পারি নাই, আমি খালি পয়সায় বয়ে রয়েছি কোন সময় আইবো কোন সময় আইবো, আর ভিক্ষা করতে ভালো লাগতেছিল না, আমার টাকা যা আসলে দুপুরে খাইতেও পারি নাই, এই টাকা টেনশনে আমি পরে আর ভিক্ষাই করি নাই। এখন এই যে তোমাকে জ্বর বাচ্চা সারাদিন ভিক্ষা করলে কত টাকা হয় চাচি? টাকা তো হইতো 100 টাকা হয়। হ্যাঁ আমি কি ওরে কম কইছি, 30 টাকা বেশি কইছি, কি বেশি গেলাইছি? শান্ত এরকম ভাই, কাম করলে তুমি ভাই? হ্যাঁ এলাকায় আমাকে একটা মান সম্মান আছে না? আরে তোমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? তোমার ব্যাংকে টাকা, ঘরে টাকা, মানি ব্যাগে টাকা, তুমি একটা ঘরে দিয়ে মহিলার কাছ থেকে টাকা আরে সব সময় টাকা থাকে, তখন টাকা ছিল না। এনে তো কিছু বুঝি না, 150 টাকা নিছে না, আমার 500 টাকা দিবে। এটা আবার কি? টাকা দেবো গেলে আমি সারাদিন ভিক্ষা করলে পাইতাম না, যে সন্ধ্যার সময় তো মানুষের আমি তোমার না করছি ভিক্ষা করতা, তখন কত টাকা দেয়? আমি তোমার কয়েছি ভিক্ষা করো। দূর এই যে ভাই শোনেন, আপনি অপরাধ করছেন,
সে অপরাধ করছে। আমি কি আর অপরাধ করছি? আপনি অপরাধ করছেন, আপনি একটা ভিক্ষুকের কাছ থেকে আর টাকা নেবেন। আপনি একটা কাজ করেন, 150 টাকা দিয়ে দেন। 1 টাকাও দেবো না। ও যে মানুষের কাছ থেকে সাহায্য নেয়, এই টাকা কি তো মানুষের ফেরত দেয়? আমি মাসের লাগে দোয়া করি না, আমি কেমনে আমিও তোমার আল্লাহ তুমি ওরে বেশি বেশি ভিক্ষা দিও, আল্লাহ রব্বুল আলামিন তুমি ওর ভিক্ষার মেয়েদে বরকত করিয়া দিও। আমি অভিশাপ দিলা তোমার গাছে এই পুকুরের একটা মাছ থাকতো না, সব ঠাড়া বেড়ে বেড়ে দেবো গা। হুকুনের দোয়া গাছ মারে না, ঠিক আছে? শোনো, আল্লাহ, আমি ওনারে কইছি তুমি আমারে টাকা শোনো, আমি চাষিরে কই চাষি তুমি আমার 100 টাকা দেও, আমি বাইর যা মারামো তোমার আমি 150 টাকা দেবো। দেয় না, অনেকবার বুঝাইছি দেয় না। পরে লাস্টে আমি যখন বুঝাই কইছি খালা গো আমার মোটরসাইকেলের তেল নাই, আমার সাহায্য করো, তখন টাকা দিছে। যখন হাওলা দিতে তখন ওটা দিয়ে দেব, যখন সাহায্য করছি তখন টাকাটা দিছে। যখন আমি হাওলাত চাইছিলাম লাভের সুখ তখন দিত, তখন তো টাকাটা পেয়ে যেত, কিন্তু ও তো আমার তখন টাকাটা দেয় নাই। যখন কিছু সাহায্য করো তখন টাকাটা দিছে। ও মানুষের লেগে দোয়া করে, আমি ওর লেগে দোয়া করবো, তোমরা থাকো। এগুলি ঠিক না। ধরে তোমরা মানুষই ভালো না, তোমরা মানুষই ভালো না। তুমি কোন নেই ভাই? কিছু কর নেই মানে কি, তোর ভাই না শান্ত, একটা ভিক্ষুকের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা হলো কথা। তুমি শোনো, এর 150 টাকা দিয়ে দিবা, যাও। এই চাচি, এর কাছ থেকে 150 টাকা নিয়ে নিবা, কোনো কথা হবে না। আমি টাকা দিব মুখে। তুমি দিবা না তো কে দিব? না না আমি টাকা এই, তোমরা সবাই হচ্ছে কৃপণের বংশধর। এই, এই, টাকা তুমি আমার কাছে নিয়ে চাচি, আসো। আল্লাহ গরিবের টাকা যে খাইছে আল্লাহ, তুমি একটা বিচার করে আল্লাহ। কি ব্যাপার ভাবি, তুমি একলা? ভাই কই? তোমার ভাই ওই যে গেছে দুপুরবেলা জিবলা বেচতে, আমার ও লগে করে নিছে তো নিছে, মোটরসাইকেল নিছে, মোটরসাইকেলের তেল ভরবো না। এই তোমার ভাই এত কিপটা কেন? হ্যাঁ, এত কিপটা কে? মোটরসাইকেলের তেল নাই, এই মোটরসাইকেল ঠেল নিছে, তা আমারে দিয়ে ঠেলতে ঠেলতে নিছে। আরে ভাবি কি করবা, ভাই একটু কিপটা তুমি তো জানোই, আর বিয়া তো কইরা ফেলাইছো, এখন একটু মানাই গোছাই নাও। এরকম করে লইব কও? কিপটামির একটা সীমা থাকে, বুঝছো? তোমার জামাকে কিপটামি করো না, তাই বলে কি রাস্তা দিয়ে মানুষের সামনে দিয়া দুনিয়ার বেটাকে দেখা দেয়, বউরে দিয়া পিছন দিয়া ধাক্কা মারাই মোটরসাইকেল? হ্যাঁ, এটা তো ভাই ঠিক কাম করে নাই। পকেট ভরা টিয়া লইয়া গাড়ির মধ্যে তেল ভরে না। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, আমি বাইরে বুঝাই বল, মানে এই কাজটা ভাই মোটো ঠিক করে নাই। আর কি করবা, ভাই তো একটু অন্য টাইপের তুমি জানোই, আর তুমি মাথা গরম করলে হইব, যে কোনো একজনের মাথা ঠান্ডা রাখতে হইব। হ্যাঁ, তুমি তো খালি বাইরের পক্ষ টানো, বাইরের আরে বল ভাবি। না। আচ্ছা এটা নিয়ে আর ই করার দরকার নেই, চলো আমার লাগা হোক। তোমার মানুষ করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো।